নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমি স্পেশালি কয়েকদিন ধরে দেখছি যে শারদ মিউজিক ভেঞ্চার্স বলে যে একটা চ্যানেল রয়েছে, তারা আমরা সবাই জানি তারা স্পেশালি তো কোনো একটা হিরো, অর্থাৎ কোনো সময় দেব, কোনো সময় জিৎ বা শাকিব খান, এখন বর্তমানে তারা শাকিব খানকে নিয়ে বেশি ভিডিও বানায়। তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস আমি দেখলাম যে তাদেরকে নিয়ে কিন্তু কিছু ফেসবুক পেজ রয়েছে, কিছুদিন আগে একটা অন্য একটা পেজ ছিল, তবে ফেসবুক পেজ তারা কিন্তু জাস্ট তাকে তাকে নিয়ে নোংরামি তো দূরের কথা, একটা অসভ্যতামি করছে, মানে এত মানে বাজে পর্যায়ে চলে যাচ্ছে, সেই জিনিসটা দেখতে ভালো আমার খারাপ লেগেছে। এবং তার পাশাপাশি সঞ্জয়দার সে তাদেরকে রিপ্লাই দিতে গিয়ে এমন কিছু কথা বলেছে, সেই জিনিসটাও আমার কিছু জায়গায় খারাপ লেগেছে, সেই বিষয়ে আমি কথা বলবো। তো প্রথমে আসি, এই যে বিষয়টা হচ্ছে এটা এটা হওয়া উচিত নয়, সত্যি কথা বলতে এটা হওয়া উচিত নয়। কারণ একটা কথা বলি, শারদ মিউজিক ভেঞ্চার্স তারা হয়তো কোনো হিরোকে পার্টিকুলারলি ভিডিও বানায়, সেটা তাদের ব্যাপার আছে, তারা করতেই পারে। সে আপনার আপনার যদি ভিডিও পছন্দ না হয় তাদের, তাহলে আপনি ভিডিও তাদের দেখবেন না, কোনো অসুবিধা নেই। আপনাকে কে বলেছে, কে আপনার মাথায় দোয়াই দিয়েছে যে আপনাদের ওর ভিডিও দেখতেই হবে? আপনাকে দেখার কোনো দরকার নেই। ও যা বানাচ্ছে ওটা ওর চ্যানেল, ও যা খুশি বানাতে পারে, যা করবে, ও কি করবে না করবে ওর পার্সোনাল ব্যাপার। তাই আপনার যদি যে চ্যানেলটা ওনাকে এরকম উল্টোপাল্টা লিখছেন, যে ফেসবুক পেজটার কথা আমি বলছি, তো তার আমার মতে তার ওই চ্যানেলটা দেখাই উচিত নয়। তো আপনার যদি কন্টেন্টগুলো না পছন্দ হয়, আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি দেখতে যাবেন কেন? আমার কাছে কথা হচ্ছে এটাই। আর যদি আপনি দেখবেন, তো দেখার পরে উল্টোপাল্টা লেখার কী দরকার আছে? তো আমি স্পেশালি যারা দেখতে চাইলাম যে তাদের এই পেজটা অ্যাকচুয়ালি একজন হিরোর ফ্যান পেজ, আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে জিদ্দার ফ্যান পেজ। তো দেখুন, ওরা অ্যাকচুয়ালি বলতে চাইছে এই যে কৌশালীদের ভিডিওগুলো, এখানে শাকিব খানকে অনেক বড় করে দেখানো হচ্ছে এবং জিৎ এবং দেবকে ছোট করা হচ্ছে। এটা কিন্তু কখনোই মানে কৌশালীদের ভিডিওতে এরকম আমি কিন্তু কোনো আপডেট পাই না, বা এরকম কোনো কিছু বিষয় পাই না যেখান থেকে আমি মনে হয় না যে শাকিব খানকে বড় করছে। করছে ঠিক আছে, কিন্তু বাট জিৎ দেবকে কোনো জায়গায় ছোট করছে। সে জিৎ দেবকে নিয়ে কথাই বলে না সেই জায়গাতে, ও নিজের শাকিব খানের বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সেখানে তো জিৎ দেবকে ছোটো করার মানে তো কোনো মনে হয় না। তার মানে এই 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 যে পোস্টটা করছেন, এখানে তো আপনারা নিজেরাই ছোটো করছেন বিষয়টাকে। কারণ ওরা তো নিজেরা কোনো পোস্ট করেনি, ওখানে তো কোনো কথাই বলছে না, ওরা শাকিব খানকে নিয়ে শাকিব খানের মতো করে কথা বলছে। এবং যখন যখন দেব বা জিৎকে নিয়ে কথা, দেব জিৎকে নিয়ে সে কথা, কখনোই তারা কিন্তু এরকম কোনো পোস্ট নিয়ে আসেনি যে জিতকে টপকে চলে গেল শাকিব খান বেরিয়ে, এরকম কিন্তু পোস্ট কিন্তু তারা কখনোই করেনি। এবং তাছাড়া দেব বা জিতের থেকেও কিন্তু এগিয়ে রইল শাকিব খান, এরকম কিন্তু কোনো রকম ভিডিও তারা কিন্তু নিয়ে আসে না তাদের টপিকে। তারা তাদের মতো করে শাকিব খানকে ভালোবাসে, সেই ভালোবাসা তো অন্তরে তারা কিন্তু অনেক ভিডিও নিয়ে আসে, কিন্তু তাদের হয়তো কোনোটা লজিক্যাল হয়, কোনোটা ইনলজিক্যাল হয়, সেটা ব্যাপার নেই, কিন্তু সেগুলো তারা তাদের মতো আনতে পারে। কিন্তু তারা কখনো দেবজিৎকে ছোট করে এরকম ভিডিও কিন্তু আনে না, যেটা কিন্তু কয়েকটা চ্যানেল কিন্তু খুব করছে। তাদেরকে না পোক করে আমি দেখছি সাধারণত এই চ্যানেলটাকে কেন পোক করা হচ্ছে। কয়েকটা চ্যানেল সত্যি এই জিনিসগুলো করছে, কারণ কিছু কিছু চ্যানেল আছে যেগুলো এই জিনিসগুলো করছে, যে দেবের থেকে এত থেকে বেশি, দেবের এত এত কালেকশন থেকে টপকে গেল, সবার সেরা এই জিনিসগুলো করছে ভিউজ পাওয়ার জন্য। কিন্তু সেই জিনিসগুলো তাদের চ্যানেলগুলো আমি দেখছি না কেউ কিছু বলছে। বাট যে ভালোভাবে তার মতো করে তার একজনকে ভালোবেসে কাজ করছে, তার পেছনে কেন লাগছে বুঝতে, শুধুমাত্র তারা ভিউজ পাচ্ছে বলে। তারা ভিউজ পাচ্ছে তো তুমি করো, তুমিও ভিউজ পাবে, অসুবিধা কী আছে? তো তুমি ওরকম পেছনে লাগার কী দরকার? তবে সেই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে যে এই জিনিসগুলো তারা না বুঝে শুনে শুধুমাত্র একটা ফালতু জিনিস। আর একটা কথা বলি, তারা একটা টাইম দেখেছিলাম যে সিঞ্জয়দা একটা ভিডিও বানিয়েছিল, যেখানে আর কি অনেক দিন আগে বিষয়টা, সে জিদ্দাকে কিন্তু সেটা দেখুন, সেটা সিঞ্জয়দা যেটা করেছিল, সেটা তার পেছনে একটা স্পেশালি যুক্তি রয়েছে। যখন আপনি তার বউকে নিয়ে এরকম উল্টোপাল্টা বডি শেভিং এসে উল্টোপাল্টা নিয়ে কথা বলবেন, তো সেখানে তো তার একটা ধরুন রাগ থেকে সে অনেক কিছু বলে ফেলো, সে রাগ থেকে কথাটা বলে। বাট আমার মনে হয় না যে পার্সোনালি সে কিন্তু জিদ্দার যে একটা ফ্যান বেস বা তাদেরকে কোনো ছোটো করে। তার অ্যাকচুয়ালি তখন সে এই মুহূর্তে সে রেগেছিল, হয়তো দু একটা কথা বলে ফেলেছে। তবে এই জিনিসগুলো যারা এই জিদ্দার ফ্যান বেস থেকে এই যে বিষয়গুলো করছো, বা যারা জিদ্দার ফ্যান কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করছো, তাদের আমি বলবো এই জিনিসগুলো নোংরামিগুলো বন্ধ করো। তোমার যদি ভিডিও না পছন্দ হয়, তুমি এই চ্যানেলগুলো দেখো না, পুরো ইগনোর করে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই এই নোংরামিগুলো ছড়িও না। এবার আমার যে বিষয়টা সঞ্জয়দা, যে বিষয়টা সঞ্জয়দা একটা পোস্ট করেছিল, দেখুন সেই বিষয়টা বলছিল, তার পাশে সে পোস্টটা করেছে যে এখানে 2% ইনকাম করে দেখা, মানে শাকিব খানের যে ইনকামটা হচ্ছে, সেই ইনকামটার 2% ইনকাম তোদের সুপারস্টারকে করে দেবে। এই জিনিসটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ হ্যাঁ, হতে পারে যে জিদ্দার ছবি সেইভাবে চলছে না, কিন্তু এই জিনিসটা বলা মানে আমাদের একটু গায়ে লাগলো, তার কারণ খুব কষ্ট হচ্ছে। কারণ
আপনি হয়তো বলছেন এই বিষয়টা, আমি বুঝতে পারছি যে এখন হয়তো জিদ্দার সেই ইনকামটা নেই ছবির মধ্যে, কিন্তু এই জিনিসগুলো বলার একটু মানে খারাপ লেগেছে। এই পোস্টটা যদি এই জায়গাটা না উল্লেখ করতো তাহলে খুবই আমার অন্তত খুবই ভালো। কারণ দেখুন, সব জিৎ ফ্যানরা তো আর খারাপ না, সব জিৎ ফ্যানরা আপনাকে কিন্তু এই জিনিসগুলো বলছে না বা আপনাদের বিষয়টা বুঝছে। এবং আমি জিৎ ফ্যান বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আমার কিন্তু পোস্টটা দেখে খারাপ লাগে, তার কারণ আমিও যেহেতু আমাদের এখানে বাড়ি, পশ্চিমবাংলায় বাড়ি, আমি জিৎ দেবকে খুবই ভালোবাসি। সুতরাং আমার এই পোস্টার ক্ষেত্রে এই জিনিসটা খুব খারাপ লেগেছে যে এই জিনিসটা কেন লিখবে, এই জিনিসটা লেখাতে আমার একটু কষ্ট হয়েছে। কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কখনো কোনো হিরোর ডাউনফল যায়, কখনো ভালো জায়গা যায়, হতেই পারে, কিন্তু আজকে এই কথাটা লিখছে, এই কথাটাই থেকে যাবে। কিন্তু পরবর্তী সময় যখন জিৎ যদি ভালো কালেকশন দেয় ছবিগুলো, তখন এই কথাটা আপনি ফিরিয়ে নিতে পারবেন না। তো সেই জিনিসগুলো একটু ভেবেচিন্তে যদি এই জিনিসটা লিখতেন খুব ভালো হতো। এই জিনিসটার জন্য আমি সত্যি কথা বলছি খুব কষ্ট পেয়েছি। আপনাকে আমি এটা মানে বলছি না যে আপনি বিশাল কিছু ভুল করেছেন, তবে এই জিনিসটা একটু আপনার না লেখাটাই উচিত ছিল। কারণ যখন আপনি এই জিনিসটা আপনি তুলনা করছেন ঠিক আছে, কিন্তু যখন একটা জিনিস অ্যাকচুয়ালি আপনি তো বুঝতে পারছেন এটা জিদ্দা বা এই যে যাই বলুক, কিন্তু অ্যাকচুয়ালি তো কেউ কিছু বলতো না, কিন্তু এটা পুরো একটা ফ্যান বেস, তারা কিছু বোঝে না, উল্টোপাল্টা লিখছে। তাদেরকে আপনি বলতে গিয়ে আপনার মানে যারা প্রকৃত ভালোবাসে সিনেমাটাকে, তাদের যে হিরো, তাদেরও হয়তো আপনারা দুঃখ দিচ্ছে এই বিষয়টা দিয়ে। কারণ 2% শাকিব খান যা ইনকাম করে, 2% ইনকাম যদি করে দেখা, এই জিনিসটা একটু আমার খারাপ লেগেছে। তোমাদের কী মতামত অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে গেলে, সত্যি কথা বলছি, যারা জিতার এই ফ্যান পেজটাকে বলছি যে প্লিজ এই জিনিসগুলো, তোমার যদি ওদের ভিডিও না পছন্দ হয় অবশ্যই ভিডিও দেখো না। আর সঞ্জয়দাকেও বলছি প্লিজ, তুমি যা পড়ছো সব ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় দু একটা লিখে এমন লিখে দিচ্ছ, সেই লেখাগুলো একটু না লিখলেই আর কি ভালো হয়। এটা আমার কাছে অনুরোধ রইলো যে এইসব জিনিস আর লেখো না। কারণ এই জিনিসগুলো সত্যি বলতে যারা বাংলা ছবিকে ভালোবাসে না, তাদের খুব কষ্ট হয় এই লেখাগুলো দেখলে। তো এটা আমার মোটামুটি মতামত ছিল। তোমার কী মতামত অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে এটুকুই আজকে আমার মোটামুটি মতামত। তো তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তোমাদের কী মতামত আছে তোমরা জানাতে পারো। আর তোমাদের যদি মনে হয় আমি কিছু ভুল বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও।